অবশেষে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে মিলেছে এমপি আনোয়ারুল আজিমের মরদেহ। ১৩ই মে সেখানে ওঠেন তিনি, আর এরপর থেকেই বিচ্ছিন্ন হয় তার সঙ্গে যোগাযোগ। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল বিধান পার্কের কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠতে। ১৮ মে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস থানায় ডায়েরি করলে তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। বলে এমপি আনোয়ারুল আজিম কলকাতায় যান ১২ই মে। তবে ১৪ই মে তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় স্বজনদের যোগাযোগ। ১৮ই মে বরানগর থানায় তার খোঁজ চেয়ে সাধারণ ডায়েরি করেন সেখানকারই এক স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস। এর পরপরই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তারা বলছেন, ১২ই মে কলকাতায় এসে বরানগরের মণ্ডলপাড়া লেনের এই গোপাল বিশ্বাসের বাড়িতেই উঠেছিলেন আজিম। তবে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে যান সেখান থেকে। সবশেষ বরানগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে আনোয়ারুল আজিমকে দেখা যায় গাড়িতে উঠতে। এরপর নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে পাওয়া যায় তার মরদেহ। সেখানে ১৩ই মে উঠেছিলেন আজিম। সেখানে তার সঙ্গে ৩ তরুণ ও এক নারী ছিল বলেও জানাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। মরদেহ উদ্ধারের পর পুরোদমে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখছে তারা। পুরো ঘটনা প্রবাহে নজর রাখছে বাংলাদেশ দূতাবাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।